সো হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি আজকে দেখাবো মাছ ভাজি। আর হুম, শুধু মাছ ভাজি। আর দেখতে পাবে আমি কি কি করি। তারপর এটা তো চলো। হ্যাঁ, আমি মাছের মধ্যে নুন হলুদ দিইনি, কড়াইতে দিয়ে দিয়েছি। আর কড়াইতে তেলটা প্রচুর পরিমাণে দিয়েছি, একটু বেশি করে। তো মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে, যাতে ভাজি হয়ে যায় এটা। আর আমি 4টে পিস দিলাম ভাজির জন্য। তো বলো, তোমরা কে কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমি রান্না করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। হুম, এই দেখো। তবে আজকে রান্না করার সময় মাছগুলো ফুটছে না ঠিকই। হয়ে যাবে। এখন আমি গ্যাসের মধ্যে রান্না করছি, আজকে চুলার মধ্যে রান্না করিনি এটা। হুম, চলো। হ্যাঁ, মাছের এক সাইড এক পিস ভাজি হয়ে গেছে, এবার আমি অন্য সাইডে করে দিব। এই দেখো, মনে হয় যে সাইডে নিচে ছিল সেটা পুড়ে গেছে। তো আমি এক এক করে সমস্ত কিছু মাছের পিস, মানে এক সাইড থেকে অন্য সাইড করে দিলাম। এখন মাছ ভাজি হয়ে গেছে, তো আমি এক এক করে তুলে নিচ্ছি। তো এক পিস, এর দুটো পিস উঠছেই না। এই যে দুটো, হ্যাঁ দুটো উঠিয়ে নিচ্ছি। এখন আরেকটা পিস উঠিয়ে নেব। আমার রান্না মানে মাছ ভাজি শেষ। তো আমি শেষ মানে একদম শেষ হয়নি, এই 4টে পিস ভাজি শেষ। তো আমি আবার অন্য পিসগুলো দিয়ে দেবো, যাতে এগুলো ভাজি হয়। আমরা তো আর কাঁচা কাঁচা মাছ খেতে পারি না, এই জন্য। তো তোমরা দেখতে পারলে যে আমি 3টে পিস দিয়ে দিলাম। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপে। এবার এগুলো এক সাইড থেকে অন্য সাইড করে দিব, যাতে ভাজি হয়। এই দেখো, আমি একসাথে 3টে পিসই এক সাইড থেকে অন্য সাইডে করে দিচ্ছি। ভাজি হয়ে গেছে। আসলে রান্না করার তেলটা খুব গরম ছিল, তো তাই দিলে হয়ে যায় খুব তাড়াতাড়ি। দ্বিতীয়বার এটা ভাজি হয়ে গেছে, তো এবার উঠিয়ে নেব। হুম, খুব অসুবিধার মধ্যে পড়ছি। আমি ভাবলাম বড় চামচ আছে, একসাথে সমস্ত মাছের পিসগুলো উঠিয়ে নেব, এটা সম্ভব হয়নি। তো হ্যাঁ, এবার আমি তৃতীয় স্টেপ, পরবর্তী 2-3টে পিস দিয়ে দিচ্ছি, যাতে এগুলো ভাজি হয়। মোট আমাদের হলো 9টা মাছের পিস। হ্যাঁ, এবার এগুলো উঠিয়ে নিব। হয়ে গেছে মাছ ভাজি। তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে মাথাগুলো নেই, এগুলো আমি এক্সট্রা ভাজবো। তো বাই, আমার ভাজি হয়ে গেছে।